বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে হেমতাবাদে বিজেপির ২ নম্বর মণ্ডলের উদ্যোগে দেহুচি কোড়াপাড়া এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাগ, খাতা, কলম এবং পোশাক বিতরণ করা হলো রবিবার। এদিন দুপুরে বিজেপির হেমতাবাদ ২ নম্বর মণ্ডল কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানিকচকে ফের সরকারি জমি দখলমুক্ত করতে বুলডোজার অভিযান। রবিবার আদালতের নির্দেশে মথুরাপুর মানিকচক রাজ্য সড়কের পাশে থাকা দুটি দোকান উচ্ছেদ করল মানিকচক থানার পুলিশ ও প্রশাসন। মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আমার মালদা ক্যাফে। এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপাল চন্দ্র সাহা, গৌরচন্দ্র মণ্ডল, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিনহাটা শহরে মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল হর ঘর তিরঙ্গা পদযাত্রা। জাতীয় পতাকা হাতে পদযাত্রায় অংশ নেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং দিনহাটার বিধায়ক অজয় রায়। গাজল ব্লক ক্রীড়া সংস্থার পরিচালনায় শিউচাঁদ পরমেশ্বরী স্মৃতি চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি ফুটবল লিগের সূচনা অনুষ্ঠিত হল রবিবার। গাজল বিএসএ ময়দানে এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন গাজলের বিডিও তথা গাজল বিএসএর কার্যকরী সভাপতি সুমন ঘোষ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল বিএসএর সম্পাদক দেবাশিস ভৌমিক সহ অন্যান্য আধিকারিকেরা। আদিবাসী সেঙ্গেল অভিযানের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো গাজলে। গাজলের বিদ্রোহী মোড় এলাকায় তাদের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। বিভিন্ন এলাকা পরিক্রমা করে বামনগোলা মোড়ে পৌঁছয়। সেখানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যরা। রবিবার ইটাহারে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো জাতীয় যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সংগঠনের ইতিহাস, মূল্যবোধ এবং দেশের যুব সমাজকে নিয়ে দলীয় আদর্শের কথা তুলে ধরা হয় এদিন। ভারতের রাজনৈতিক ইতিহাসে যুব শক্তির গুরুত্ব অপরিসীম। দেশের স্বাধীনতা পরবর্তী সময় এবং বর্তমান দিনেও যুব সমাজকে সঠিক দিশা দেখানো, গণতান্ত্রিক চেতনা জাগ্রত করা এবং তরুণ প্রজন্মের অধিকারের আদায়ে আন্দোলন গড়ে তোলাই জাতীয় যুব কংগ্রেসের মূল উদ্দেশ্য। 3 দিনব্যাপী মেগা রক্তদান শিবির আয়োজিত হতে চলেছে কানকি ধামে। এই উপলক্ষে রবিবার কানকি মন্দিরে প্রেসমিটের আয়োজন করা হলো। উদ্যোক্তারা জানিয়েছেন 27তম ভাদবা উৎসব উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কানকিতে অবস্থিত বাবা রামদেব মন্দিরে এই শিবিরের আয়োজন করা হবে। লায়ন্স ক্লাব অফ কানকিধাম এবং কানকিধাম চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে এই মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হবে সেপ্টেম্বর মাসের 13, 18 এবং 19 তারিখ। পাশাপাশি যেসব স্বেচ্ছায় রক্তদাতা 50 বারেরও বেশি রক্তদান করেছেন তাদেরকে সম্মাননা জ্ঞাপন করা হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে। এছাড়াও এলাকার শতাধিক পড়ুয়াদের লার্নিং কিট তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ডালখোলায় ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হলো রবিবার। এদিন ডালখোলা বাসস্ট্যান্ডের কাছে 5 নম্বর মণ্ডলের এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে দলের বর্ষিয়ান কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। দলীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে দলের শক্তি আরও বৃদ্ধি পেল বলে জানান উপস্থিত নেতা কর্মীরা।